আমি আপনারে বলি নাই আপনি যাবেন না, আপনি যাইবেন, কিন্তু বুড়া মানুষ বুঝে হয়ে গেছে, ওটা তো মরবই, মরলে ক্লিয়ার। এটা লাগে আমার কান্নাকাটি কি আছে? না আম্মা না, আপনি এক ধরনের কথাবার্তা বলেন না, আমি আপনার পায়ে ধরি। ছাড়ো না। আর একটু ছোটো তো আম্মা ডাকতেছে। না ডাকে, তোমার যেতে হবে না। ছাড়ো বলছো না তোমার যেতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি বলে শুনে আসি। বাবা, বাবা, কি হয়েছে তোমার? মামা, বাবা, মামা, বাবা! ভাই সাহেব, সরি ভাই সাহেব, আপনি কাঁদবেন না, আপনার মেয়ে আমার বাড়ি ভালোই থাকবে, আপনি টেনশন করবেন না আর কাঁদবেন না। আলহামদুলিল্লাহ। বিয়ান সাহেব, ছোটবেলায় ওর মা মারা গেছে, মায়ের আমার পায় নাই, আমি ওর মা, আমি ওর বাবা। আমি আশা করি আপনি আমার মায়াটারে নিজের মায়ের মতো মনে করবেন। তাই তো বললাম ভাই সাহেব, আজ থেকে ওর মা আমি, আমার একটা ছেলে আর একটা মেয়ে। বাবা, আজ থেকে আমার মায়াটা তোমার হাতে তুলে দিলাম। আমার মায়াটা যদি কখনো ভুল ত্রুটি করে তুমি শাসন করবা বাবা, আমার মায়াটার কখনো তুমি কষ্ট দিও না বাবা, কষ্ট দিও না। আব্বা, আজকের থেকে ওকে নিয়ে আপনার আর কোনো টেনশন করতে হবে না। আলহামদুলিল্লাহ, তোমরা সুখে থাকো বাবা। মারে, আজ থেকে তোর শাশুড়ি নে, তুই ফোন করবি, এইটাই তোর মা। আর সবসময় খেয়াল রাখবি, স্বামীর আদেশ কখনো অমান্য করবি না। তোর শাশুড়ি, তোর স্বামী যেভাবে চলতে বলে সেভাবে চলবি। আমার মান সম্মান তুই বলে রাখিস মা, বলে রাখিস মা। বাবা, তুমি তুমি নিজের যত্ন নিও আর ঠিক মতো খাওয়া দাওয়া করো। আমি তো চলে যাচ্ছি, এখন তোমাকে কে রান্না করে খাওয়াবে? কি করবে তুমি একা একা বলো তো বাবা? মানে তুই আমার জন্য ভাবিস না, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করবো, কিন্তু মা তোর যে করা কথা কইলাম, কথা কথা তুই মাইনা চলিস মা, মাইনা চলিস। মা কাঁদো না ভাই, আমাদের অনেকটা পথ যেতে হবে। ভালো থাকবেন, চলো মা, ধরো হাত ধর, বৌমার হাত ধর। ধরো ভাই, আয় মা, বৃষ্টি করবো। ভাবি পাইছি না, নতুন ভাবি। আচ্ছা ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মা মরা মায়াদা সরে গেল, আমার ঘরটা আলোই ভরা ছিল, আজ থেকে অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। তুমি যে দুষ্ট হইছো, বউটাকে না জানি কি জ্বালা। দুষ্ট কম না, ভাবি পাইছি না নতুন আমি। ভাবি তোমার কান টানবো যদি দুষ্টুমি করো। শক্ত আছে আমার, শক্ত আছে। আমি কি বুদ্ধিমান তোলা আগে বানিয়ে দিছি, দেখো জি নাস্তা মাস্তা সব রেডি করছে। আচ্ছা সাহেব, মাঝে মধ্যে বাসায় এলো, আর তুমি যে আবার ভুলে যেও না, আমার বৌমাকে দেখতে আসবে মাঝে মধ্যে, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে, ভালো আছে, তোমার চাকরি সব ভালো আছে। এই বান্ধু সর বাবা, বৌমা এইবারে লক্ষ্মী, তুমি বিসমিল্লাহ বইলা ডান পাটা দিয়ে ঘরে ঢোকো মা। আচ্ছা যাও, নতুন ভাবে আইছে। এই শোনো, আজকে কিন্তু আমাদের বাসর রাত। প্রত্যেকটা মানুষের জীবনে এই রাতটা স্মরণীয় হয়ে থাকে। হ্যাঁ, ঠিক কথাই বলছেন, আর আমাদেরও এই রাত স্মরণীয় হয়েই থাকবে। সত্যি বলছো?
বৌমা, বৌমা, আরে কত বেলা হইলো, ওঠো না কেন? ছাড়ো না, আর একটু থাকো তো। আম্মা ডাকতেছে। না ডাকে, তোমার যেতে হবে না। ছাড়ো। বলছি না তোমার যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি বলে শুনে আসি। আচ্ছা তুমি ঘুমাও। সত্যি আসবে তো? হ্যাঁ আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি ঘুমাও। কামড়াইতেছি, ঘরে বউ আনছি, হ্যাঁ কখনো ওঠে নাই। ডাকতেছেন? না ডাক্তারছি না, ঘরের বউ সব করে বউ আনছি। ভোরবেলা উঠে নামাজ কালাম করবা, রান্না বাড়া করবা না, বেলা বাজে 7টা। আম্মা ডাকছি না, ডাকি নাই। ঘরে বউ আনছি, ছেলে বিয়ে করায় কিসের জন্য? মায়ের সুখ শান্তি করার জন্য। ঘুমির তুইটা আম্মা চা খান, পান খান, একটু হাত তো চাইপে দিব না। আমার তো দেখা লাগে উল্টো ভাবে তোমারই চেপে দেওয়া লাগবে। আম্মা এখনো তো খুব বেশি বেলা হয় নাই, আমি এখনো নাস্তা বানিয়ে দিচ্ছি আর সমস্ত কাজ কাম করে ফেলবো, আপনি কোনো চিন্তা করবেন না। 7টা বাজে, এইটা বেশি হয় নাই? হাই 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 রে, আমার শাশুড়িরা আয়োজনের সময় চুলের মুটকি ধরে টেন্ডা উঠাইছে। আমাকে খুশি কি কত বেলা হয়ে গেছে, 7টা বেলা হয় নাই। তোমার বেলা কি হইবে? বিকাল 3টে বাজে। না মা, আমি তাহলে রান্নাঘরে যাই। যান, এই যে নবাব নন্দিনী, শোনেন রান্নাঘর ওই দিকে না, এই দিকে। আম্মা আমি শাড়িটা পাল্টে তারপরে যাই। যান। অসহ্য বউ আনছি, ভোরবেলায় উঠবো, আমি তো রস নিগড়ে নিগড়ে খাবো। কাজ না থাকলো পরে কাজ বানাই দেবো, কাজ বানাইতেছি জায়গা। ছেলেটা ঢাকা যাবে, এখনো বেরোচ্ছি না। বৌমা, বৌমা, আর আজকে নিয়ে আসো। এই শোনো, আমি তো আজকে ঢাকাতে যাচ্ছি, আর মার দিকে তুমি খেয়াল রেখো। মা যখন যেটা বলে তুমি কিন্তু সেটাই করবে। আচ্ছা ঠিক আছে। আর আমি প্রত্যেক দিন ফোন করে তোমার সাথে কথা বলবো। আমি তো তোমাকে বলছিলাম যে কিছুদিন পরে যাও। দেখো, আমি তো অনেক দিন ছুটি কাটালাম, অফিস থেকে যাইতে বলছে, আজকেই আমার যেতে হবে। সাবধানে যাবে কিন্তু, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে। তুমি নিজের দিকে খেয়াল রেখো। মা, ঠিক আছে ঠিক আছে বাবা, সাবধানে থাকিস আর ঠিক করে খাওয়া দাওয়া করিস। মা তুমি কিন্তু ঠিক মতো ওষুধ খেয়ে। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে ভাবিস না, বৌমা তো আছে। ঠিক আছে, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, আমি তো আছি। মা আমার দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি তাহলে আসি। আচ্ছা আসি তাহলে। আচ্ছা ফোন করো। আম্মা আপনি মন খারাপ করবেন না, চলেন ভিতরে চলেন। আমি এখানে একটু বসি, তুমি আগে ঔষধ আর একটু পানি নিয়ে আসো। আচ্ছা আম্মা। ছেলেটা চলে গেল, মনটা ছেলে কেমন করতেছে। আল্লাহ তুমি ছেলেটাকে ভালো রেখো, সাবধানে রেখো আল্লাহ, তোমার কাছে ছেড়ে দিয়েছি আল্লাহ। আপনি কি ঘরে যাবেন নাকি এখানে বসবেন আম্মা? আমি এখানে একটু বসি, ভাল লাগে না, ছেলেটা গেল তো
খুব খারাপ লাগতেছে, তুমি কিছু খেয়ে নাও। আচ্ছা আম্মা। আচ্ছা ঠিক আছে। আল্লাহ ও আল্লাহ, আমার মা মরা মায়াটারে বিয়ে দিলাম, মায়াটা হারাইল না, মায়াটারে দেখবো লাগে মনটা খুব ক্লান্ত আছে। আমি আমি তো যাবার পাবো না। আর এই বাগনাটারে খবর দিলাম, বাগনাটা আইতেছে না, বাগনাটা আইছে, বাগনাটারে পাড়াইতে একটু খবর দেওয়ার পাইতে কই বাগনাটা আইতেছে না। আল্লাহ, এই বিপদের সময় কারোই পাওয়া যায় না, কারোই পাওয়া যায় না। মামা মামা আমি কেন বাবা, আমি তার পাশ বাবা, আমার যাওয়ার আগে মায়ের একটু দেখবার মন চাইতেছে, কিন্তু আমি যাওয়ার সাহস পাইতেছি না। এই জন্য তোর আমি খবর দিছি, বাবারে আমার মায়েরা কেমন আছে একটু খোঁজ খবর নিয়ে আমার জানা। যা বাবা যা। আচ্ছা বাবা, আমি যাইতেছি, আপনি যে মৌরে নিয়ে আসতেছি। যা 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 যা। আল্লাহ আল্লাহ, আমাদের মায়ের না দেয় তুমিও না, আমার মায়ের মুখটা দেখে যেন আমি যাইতে পারি। আপা, ও আপা, মো আপা। আরে স্বামী, তুই কোনো খবর টবর না দিয়েই আব্বার শরীর কেমন আছে? মামার শরীরটা ভালো না, শ্বাসকষ্টটা আমার বাইরে গেছে। কি কি কস তুই? খালি তোমার দেখতে চাইতেছে। আমার দেখতে চাই, কিন্তু আমি এখন যাবো কেমনে? তুই তো জানিসই আমার শাশুড়ি কোন ধরনের মানুষ, তুই তো আমাকে যাইতে দিবে না। আচ্ছা মা, ওই মা কই? বাড়িতে নাই? আছে তো। আমি বললে যাইতে দেবো না? দেখি, বলে দেখি, তবে যাইতে দিক আর না দিক আমি আব্বারে দেখতে যাবই। আচ্ছা মা, আমি ডাকতেছি। আম্মা, আম্মা, কি হলো? আমার ভাই আসছে। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আমার আব্বার শরীর খুবই অসুস্থ, আমার এখনই যাওয়া লাগবে। আম্মা, যাইবা যাইবা, আমি না করি নাই। তুমি কি ডাক্তার না কবিরাজ, স্যালাইন দিবা না ওই পাতাটা লেখাবা? আম্মা, এসব আপনি কি কথা বলতেছেন? আমার আব্বা অসুস্থ, আমি যাব না। আমি আপনারে বলি নাই আপনি যাবেন না, আপনি যাইবেন, কিন্তু বুড়া মানুষ বুড়ো হয়ে গেছে, ওটা তো মরবই, মরলে ক্লিয়ার। এটা লেগে আমার কান্নাকাটি কি আছে? না আম্মা, না, আপনি এই ধরনের কথাবার্তা বলেন না। আমি আপনার পায়ে ধরি, আপনি আমার যাইতে দেন। আম্মা, যাইতে দেন। ওই তুমি দাঁড়িয়ে রয়েছো কা? যাও না ভাই, তুই কোথাও যাবি না। আর আম্মা, আমি আমার বাবাকে দেখতে যাবই, আর তাতে যদি আমার সংসার ভাঙতে হয় সেটাই হবে। যাও, আমারও শেষ কথা। এই বাড়ির থেকে এক পাও বেরোবে, আমার সংসারের কথা ভুলে যেতে হবে। যাও চল ভাই, যা, আমার ছেলেকে আমি বিয়ে দেবো, আবার বিয়ে দেবো, মনে রাখিস। আল্লাহ আল্লাহ, বাবা, বাবা, কি হয়েছে তোমার? বাবা, 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 কি হয়েছে তোমার? বাবা, তুই এর খাইছস? জামাই খো, জামাই হয় নাই? না বাবা, হ্যাঁ হ্যাঁ, জামাই হয় নাই? ও আসে নাই। তাহলে কি তুই তোর শাশুড়ের না কুয়ে
জামাইরা না কই আইছস হ্যাঁ বাবা বাবা কি হয়েছে তোমার মামা বাবা মামা বাবা